দর্শক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ রাজু। আপনারা ইতিমধ্যে জেনেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুইজন শিক্ষার্থী কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মধ্যে ইতিমধ্যে কিন্তু লেমনের খণ্ডিত মরদেহ কিছু অংশ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং অপর যে শিক্ষার্থী বৃষ্টি, তার কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি যেখানে থাকতেন সেই অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু অনেক রক্ত এবং নমুনা সংগ্রহ করা হয়েছে, যেটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় অভিযুক্ত হিশামকে কিন্তু ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং মার্কিন আইন অনুযায়ী আসলে যদি এটি বিচার করা হয়, যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে মার্কিন আইন অনুযায়ী কিন্তু বিভিন্ন স্টেটে বা বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু ভিন্ন ভিন্ন আইন রয়েছে। তো যেহেতু ঘটনাটি ফ্লোরিডায় ঘটেছে, তো ফ্লোরিডায় কিন্তু এখনো মৃত্যুদণ্ড চলমান রয়েছে। যদিও এটা আসলে বিচারের দীর্ঘসূচিটায় এই মুহূর্তে বলা কঠিন। তো সেক্ষেত্রে যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এমনকি যেহেতু জোড়া খুনের ঘটনা, সেক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ যদি পেশ করা যায়, সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার এই মুহূর্তে পরিবারকে উচ্চ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। এখানকার স্থানীয় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন এবং তারা মার্কিন প্রশাসনের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে করে যে দুইজন নিহত হয়েছে তাদের লাশ পাওয়া যায়। এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এটা তল্লাশি করা হচ্ছে এবং যে ব্রিজের নিচ থেকে লিমনের খণ্ডিত মরদেহ কিছু অংশ উদ্ধার করা হয়, সেখানে কিন্তু এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। তো আসলে এখন পর্যন্ত বৃষ্টির লাশের ব্যাপারে সুনির্দিষ্ট করে কোনো তথ্য আমরা পাইনি যে তাকে আসলে উদ্ধার করা গিয়েছে কিনা। তো যেহেতু পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়নি, যদিও বৃষ্টির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ তাদেরকে বিষয় নিশ্চিত করেছে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে।